তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটো যে ডিএসসিসি পেপার আছে, ডিএসসিসি 3 এবং 4, এই দুটি পেপারের মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ বাংলায় তো মক টেস্টের প্রশ্নগুলো থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকবে। এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাস স্ক্যান করে বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, যাতে তোমরা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো। প্রথমেই তোমাদের ডিএসসিসি 3 পেপার, যেটা পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটের উপরে আছে। প্রথমে তোমাদের 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যেসব প্রশ্ন আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি: র্যাডিক্যাল নারীবাদ, উত্তর আচরণবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, গ্রামসির সুশীল সমাজ, ভিত্তি ও পরিচ্ছদের সম্পর্ক, এগুলো 5 মার্কসের জন্য রেখেছি। এবার মডিউল 1 থেকে 20 মার্কসের প্রশ্ন আছে। ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানে এই দৃষ্টিভঙ্গির গুরুত্ব। তারপরে আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, একে কেন পদ্ধতিগত বিপ্লব বলা হয়। 10 নম্বরের প্রশ্ন কি রেখেছি দেখো, নয়া উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তারপরেই আছে অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো মডিউল 2, মডিউল 2-এ কি আছে? মডিউল 2-এ 20 নম্বরের প্রশ্ন, মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। মার্ক্সীয় দর্শনে এই তত্ত্বের গুরুত্ব কতখানি। পরের প্রশ্ন, গ্রামসির আধিপত্য তত্ত্বটি আলোচনা করো। গ্রামসি কিভাবে রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের ধারণাটির ব্যাখ্যা দাও। নেক্সট আছে বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তত্ত্বের মূল পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। এবারে তোমাদের ইংলিশ ভার্সান, তোমরা যারা আছো ইংলিশ ভার্সানে দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যদি ইংলিশ ভার্সানে কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে পারো। এবার তোমরা পরের পেপার ডিএসসিসি 4 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 4 পেপারের মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য যে 3টি পেপার আছে, তোমাদের এই 3টি পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে, উন্নত মানের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের পার্থক্য, কংগ্রেস ব্যবস্থা, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ, প্রতিশ্রুত আমলাতন্ত্র, নির্বাচনী আচরণবিধি। এবং মডিউল 1 থেকে থাকছে ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন এটা। তারপরে আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে 20 নম্বরের, ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এ পর্যন্ত গৃহীত প্রধান সংস্কার সমূহ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। এবারে এই পেপারটা ইংলিশ ভার্সানে তোমরা মডেল কোয়েশ্চেন পেপারটা দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো। আর আমাদের বললাম বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে।